সিলেট রেলওয়ে স্টেশনে আমি এবং আমার বোন দাঁড়িয়েছিলাম আমাদের ট্রেনের জন্য। আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করব সিলেট থেকে। তো যথাসময়ে আমাদের ট্রেনটি চলে আসে এবং আমরা ট্রেনে উঠে পড়ি। আমাদের আশেপাশে কিছু মেরিন একাডেমি স্টুডেন্টরা বসেছিল। আমি আর বোন খুবই এক্সাইটেড ছিলাম কখন আমাদের ট্রেনটা ছেড়ে যাবে। অবশেষে আমাদের ট্রেনটি ছেড়ে দেয়। আমরা খুব ভালো সিট পেয়েছিলাম। তো এবার হচ্ছে ঘুমানোর পালা। আমরা এবার ঘুমিয়ে পড়ব। পরদিন সকালে ঘুম ভাঙে আমাদের চট্টগ্রামে এসে জানালা দিয়ে তাকিয়ে দেখতেছিলাম দৃশ্যগুলো। সবাই তখন বিহুরূপে ঘুমোচ্ছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম পাহাড়তলী রেলওয়ে স্টেশন চট্টগ্রাম। চট্টগ্রামের স্টেশন থেকে এবার আমরা সিএনজি করে চলে যাব। আমরা ওখান থেকে একটা সিএনজি ভাড়া নিয়ে বাইজিদের উদ্দেশ্যে রওনা করলাম। যেতে যেতে রাস্তার দৃশ্যগুলো দেখতে থাকলাম। চট্টগ্রাম শহর অনেক সুন্দর। প্রথমবার চট্টগ্রামে এসেছি, একটু ভালো করে না দেখলে কি হয়। বাংলাদেশে দুইটাই বড় শহর আছে, চট্টগ্রাম শহর এবং ঢাকা শহর। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর। পরদিন সকালে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম শ্রী শ্রী পুণ্ডরিক ধাম, হাটহাজারী, চট্টগ্রাম। ওখানে এসে একটা খুব সুন্দর মন্দির দেখতে পেয়েছিলাম। মন্দিরে অনেক সুন্দর সুন্দর মূর্তি ছিল, যা দেখে সত্যি খুব ভালো লেগেছিল এবং চমৎকার একটা জায়গা। সবচেয়ে বেশি ভালো লেগেছিল মন্দিরের একদম পাশেই কিছু মুসলিম বসতি ছিল। হনুমানজির গেট দেখতে পেয়েছিলাম আমরা। পুণ্ডরিক ধামে একটা স্কুলও ছিল। মন্দিরের বাইরেই এইসব চোখ জোড়ানো দৃশ্যগুলো দেখে সত্যি মুগ্ধ হয়েছিলাম। অবশেষে আমরা চলে আসলাম লক্ষ্মী জনার্দন ঘাটে। এখানে এটা লক্ষ্মীনারায়ণের অনেক বড় বিগ্রহ ছিল। আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। এবার মূল মন্দিরে প্রবেশ করার পালা। প্রথমে সিংহদ্বার দেখতে পেয়েছিলাম আমরা। এবার আমরা মন্দিরে প্রবেশ করব। মন্দিরের ভিতরটা ছিল কারুকার্যময়, সুসজ্জিত, খুবই সুন্দর ছিল। দেয়ালের চিত্রকর্মগুলো সত্যিই মন্ত্রমুগ্ধকর। পুণ্ডরিক ধামে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর মূর্তিগুলো দেখতে পাবেন। জয় বিজয়ের এই মূর্তি দুটো আপনাদের মন কেড়ে নেবে। অবশেষে আমরা আরেকটি গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করব। শ্রী শ্রী পুণ্ডরিক ধাম। তারপর আমরা শ্যামকুণ্ড দেখতে গিয়েছিলাম এবং শ্যামকুণ্ডের ওখানে অনেক বড় একটা শ্রীকৃষ্ণের মূর্তি ছিল। আর একটু ভিতরে যাওয়া যাক। এখানে বেশ বড় একটা নাট মন্দির রয়েছে, গিরি গোবর্ধন। পুরো মন্দিরটাতে রয়েছে বাসুদেব শ্রীকৃষ্ণ এবং রাধারানীর নিত্যকর্মগুলো ফুটিয়ে তোলা হয়েছিল এই মন্দিরের বিভিন্ন দেয়াল চিত্রে এবং মন্দির প্রাঙ্গণে। আমরা রাধাকুণ্ড দেখতে পেয়েছিলাম। রাধারানীর পদস্পর্শে এই পুকুরটি নির্মিত হয়েছিল।
এটা হচ্ছে রাধাকুণ্ড। আপনি চট্টগ্রামে আসবেন অথচ মন্দির দেখবেন না। চট্টগ্রামের সাথে মন্দিরের একটা আন্তরিক সম্পর্ক রয়েছে। চট্টগ্রাম মানেই মন্দির, আর মন্দির মানেই চট্টগ্রাম। মন্দিরের মনোরম পরিবেশ এবং মুক্ত বাতাস সবারই হৃদয় কেড়ে নেয়। দারুণ ছিল। আমরা সামনে এগুলাম না, আর আমার বোন খুব উৎসুক ছিল এবং তারা খুব ঘোরাঘুরি করছিল। রাধাকুণ্ড, এটা হচ্ছে ভগবান বিষ্ণুর বাহন গরুর পাখির স্ট্যাচু। পরদিন সকালে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম বাইজিৎ ক্যান্টনমেন্টে। ওই আর্মি ক্যান্টনমেন্টে ঘুরতে ঘুরতে আমরা দেখতে পেলাম সিলেটের মতো দৃশ্য। টিলাগুলো জঙ্গলে পরিপূর্ণ ছিল। সো গাইস, আমরা কক্সবাজার উদ্দেশ্যে এখন ছেড়ে যাব চট্টগ্রাম স্টেশন থেকে। সাথে আছে কক্সবাজারের বড় ভাই জোনাইদ ভাই। জোনাইদ ভাই সাথে যাবে, সাথে ওনার সিস্টার আছে, আর আমার সাথে আমার খালা এবং খালাতো বোন আছে। তো আমাদের গাড়ি প্রায় এসে গেছে। আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ওয়েট করছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে যাব বলে, কিন্তু আমরা ভুলবশত অন্য একটি ট্রেনে উঠে পড়ি। সেটি ছিল ঢাকা থেকে চট্টগ্রাম। অবশেষে আমাদের ট্রেনটি চলে আসে এবং আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করে দেই। আমাদের ট্রেনটি একসময় এসে পৌঁছায় কর্ণফুলী নদীর উপরে। আমরা আস্তে আস্তে কর্ণফুলী নদী পার হয়ে যাচ্ছি। ভালো লাগছে যে ভাই? অবশ্যই ভালো লাগছে। কর্ণফুলী নদীতে আমরা দেখতে পেয়েছিলাম ফেরি পারাপার। চারপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় 2:30টার দিকে কক্সবাজার রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাই। গাড়িটাও ছিল খুবই চমৎকার। আর কক্সবাজার রেলওয়ে স্টেশনের কথা কি আর বলবো, এখানে এত সুন্দর শৃঙ্খলবদ্ধভাবে যাত্রীরা চলাচল করছিল এবং ওদের ব্যবহার দেখে সত্যি আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার বন্ধু তারেক আগে থেকেই কক্সবাজার রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছিল আমাদেরকে রিসিভ করার জন্য। তারপর সে আমাদেরকে একটা অটোতে করে সেখান থেকে নিয়ে যায় এবং আমরা এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা করেছি। কক্সবাজারের আঞ্চলিক ভাষা কতটা ভয়ানক তা আমার বন্ধুর মুখ থেকে শুনে নিন। কি বুঝলেন? সবকিছু মাথার উপর দিয়ে গেল তো? হ্যাঁ, এমন টাইপেরই কথা বলছিল ওরা দুজনে। অবশেষে আমরা চলে আসলাম ডলফিন মোড়ে। যদিও এখানে কোনো ডলফিন ছিল না, শুধুমাত্র শার্ক দেখতে পেয়েছিলাম। হোটেল আমাদের জন্য আগে থেকেই বুকিং করা ছিল। হোটেল থেকে আমরা ফ্রেশ হয়ে একটা অটোতে করে সুগন্ধা বিচের উদ্দেশ্যে রওনা করি। আমরা পৌঁছে গেলাম সুগন্ধা বিচে। দেখে বেশ ভালোই লাগছে। সত্যি আমরা অবাক হয়ে গেছিলাম। আমাদের খুব পাশেই ছিল এয়ারপোর্ট। সুগন্ধা বিচ ছিল সবচেয়ে বড় সমুদ্র সৈকত, যা দেখে আমি এবং আমার বোন অবাক হয়ে গিয়েছিলাম। সাথে আমাদের গাইড হিসেবে ছিল তারেক। এই দৃশ্যটা আমাকে মুগ্ধ করেছিল। প্রথমবারের মধ্যে সমুদ্রে নামতে যাচ্ছি। তুলিয়ার আমি খুবই খুশি ছিলাম। সাগরে নেমে আমাদের আনন্দ আর কে দেখে। ভাই বোন এবং মাসি খুবই আনন্দে লাফাচ্ছিলাম। প্রথমবারের মতো সমুদ্র দেখতে এসেছি। সমুদ্রের ঢেউয়ে ভিজে গেলাম। কিছু বলতে সাগরের পানি কিলো লাগে
সৈকত থেকে ফিরে আমরা 3 বন্ধু মিলে হাঁটতে বেরিয়েছি। রাতের কক্সবাজারের রাস্তায় হাঁটতে সত্যি দারুণ লাগে। রাতের কক্সবাজার অনেক সুন্দর এবং চট্টগ্রামের সাথে সিলেটে যথেষ্ট মিল আছে আমি বলতে পারি। সিলেটে আবার এই গণ্ডমূল্য একটু কম আছে, বেশ ভালো লাগছে। যেখানে তারেক রহমান বন্ধ থাকতে পারে সেখানে যেহেতু এতক্ষণ সাকিব আমার সাথে হাঁটছিল, এবার তাকেও হাঁটতে হবে, তাই তারকও এসে আমার ঘাড় ধরে হাঁটছিল। সাকিব ভিডিও ক্লিপ নিচ্ছিল। সম্পূর্ণ কক্সবাজার শহরটাকে ঘুরে দেখার জন্য আমরা একটা অটো নিয়ে নিই। অটোতে করে ঘুরে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। তারপর আমরা দেখতে চলে যাই রাতের সমুদ্র কেমন লাগে। তারেক বলছিল খুবই রোমাঞ্চকর অনুভূতি হবে। রাতের সমুদ্র দেখতে খুবই রোমাঞ্চকর ছিল। শুধু সমুদ্রের হাওয়া খেলে তো আর চলবে না, রাতের জন্য খাবারও খেতে হবে। তাই আমরা কিনতে চলে এলাম রাতের খাবার কিনতে এসে গিয়ে কিছু জিনিস ফ্রাই করালাম। কাঁকড়া, টুনা মাছ, চিংড়ি, স্কুইড নিলাম না, আমরা টুনা মাছ নিলাম একটা বড় দেখে, চিংড়ি নিলাম, এগুলো ফ্রাই করে খাবো। ওই ভাইয়ের স্পিড দেখে কাজের খুবই অবাক হয়ে গেছিলাম। শুধুমাত্র একটা সিজার দিয়ে সব কিছু কেটে ফেলছিল। সামুদ্রিক মাছ ফ্রাই খেয়ে আজকে কাটাতে হবে। আমরা আর কিছু খেলাম না। পরদিন সকালে আমরা রওনা করে দিলাম হিমচুরি বিচের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে খুব সুন্দর দৃশ্যগুলো চোখে পড়ছিল, যেগুলো সত্যি দেখার মতো ছিল। রাস্তার এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র ছিল। পাহাড়ের শব্দ এবং সমুদ্রের শব্দ মিলে একাকার হয়ে গেছিল। সত্যি বাংলাদেশ অনেক সুন্দর। হিমচুরি বিচে যাচ্ছি আমরা, কাঠের সেতু দিয়ে যাচ্ছি। সত্যি এটা অনেক সুন্দর। তুলি ভালো লাগছে এটা, কাঠের সেতু দিয়ে হিমচুরি বিচ, লোনা পানির বন দেখবো আজকে। অনেক বেশ ভালো লাগতেছে এখানে এসে। কাঠের সেতু দিয়ে আসতেছি, সাথে তুলি আছে। এটা হচ্ছে ঝাউবন। ওয়াও, অ্যামেজিং। যে ঝাউবনে প্রবেশ নিষেধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবে না, তো কর্তৃপক্ষ। অ্যামেজিং, অথচ ভিতরে ময়লার অভাব নেই। এটাই বাংলাদেশ। হিমচুরি বিচে পৌঁছে দেখলাম ওখানে কোনো লোকজন নেই, কারণ এটা আনসিজন এসেছিলাম আমরা। পরদিন সকালে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা করে দিই। ঘুম ভাঙতে দেখি সিলেট শহর কুয়াশাচ্ছন্ন। আর যাই হোক না কেন, ওই আপুটা আমাকে সারা রাত ফলো করছিল, জানি না কিসের জন্য। তো এই ছিল আমাদের সিলেট টু কক্সবাজার ভ্রমণ। কেমন লেগেছে বন্ধুরা?